Hello pretty ladies, welcome back to my channel, welcome back to my new video. আজকে আমি আবারো চলে এসেছি আরেকটা প্রোডাক্টের রিভিউ করতে এবং তোমাদের আরেকটা খুব কমন সমস্যার সমাধান করতে। আজকে আমরা কথা বলবো এমন একটা ব্যাপার নিয়ে যেটা নিয়ে আমরা মেয়েরা, ছেলেরাও ইনফ্যাক্ট মেয়েরা ছেলেরা সবাই, কিন্তু আমরা মেয়েরা যেহেতু একটু আমাদের স্কিনের প্রতি সচেতন, সো আমরা মেয়েরাই একটু টেনশনে থাকি এই জিনিসটা নিয়ে। সেটা নিয়ে আজকে কথা বলবো এবং সেটা কিভাবে আমরা সমাধান করতে পারি সেটা নিয়েই আজকে কথা বলবো। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ফর মোর ভিডিওস। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সো আমাদের লাইফে অনেক সমস্যা, মেয়েদের অনেক সমস্যা, তার মধ্যে একটা কমন যে সমস্যা সেটা হচ্ছে ব্ল্যাকহেডস। আমাদের নাকের এইখানটায় বা এখানটায় আমাদের ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস এগুলো হয়েই থাকে। এমন মানুষ খুব কমই আছে যাদের এগুলো হয় না। আমি বলবো যে যাদের এগুলো হয় না তারা অনেক বেশি লাকি, বাট বেশিরভাগ মানুষেরই ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস থাকেই। ঠিক আছে, তো এগুলোকে রিমুভ তো করতে হবে, তাই না? এগুলো বেশি থাকলে তো সমস্যা। সো এগুলোর কারণে দেখা যায় যে অনেক সময় মেকআপও বসতে চায় না, তারপরে ছবি টবি তুললে তখন দেখা যায় যেখানে ভেসে থাকে এবং খুব বাজে একটা অবস্থা হয়। তো সেটা যাতে না হয় সেটা আমাদেরকে রিমুভ করতে হবে। এখন ব্ল্যাকহেড রিমুভের অনেক রকমের প্রোডাক্ট আছে আমাদের বাজারে। আমি আজকে যে প্রোডাক্টটা দেখাবো সেটা মোটামুটি ইজি এবং দামেও তোমরা কম পেয়ে যাবে, আর তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কিন্তু ইউজ করতে পারবে। আমি তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, ওয়াক্স স্ট্রিপের একটা ভিডিও দেখিয়েছিলাম যেখানে হচ্ছে তোমরা আপার লিপ এবং ফেসের বিভিন্ন লোম তুলতে পারবে আর কি, এরকম একটা স্ট্রিপ দেখিয়েছিলাম। এটাও সেরকম একটা স্ট্রিপের কথাই বলবো। তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি কার্ডসে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। তো হেয়ার রিমুভাল স্ট্রিপের মতোই আজকে যে স্ট্রিপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্ল্যাকহেড রিমুভাল স্ট্রিপ, যেটা হেয়ার রিমুভাল স্ট্রিপের মতোই কাজ করে এবং তোমার সমস্ত ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস বা তোমাদের যাদের এই নাকের উপর ছোট ছোট পশম থাকে সেগুলোকেও টেনে তুলতে সাহায্য করে। হ্যাঁ, প্রসেসটা একটু পেইনফুল, বাট আমি বলবো যে এটা একটা বেস্ট প্রসেস। অলসো ব্ল্যাকহেডস রিমুভারের জন্য বিভিন্ন পাওয়া যায়, কি বলে, টুলস পাওয়া যায় যেগুলো দিয়ে এরকম চেপে চেপে দেখি যে করে, কিন্তু তাতে তোমার স্কিনে অনেকটা প্রেশার পড়ে এবং স্কিনকে অনেকটা ডিস্টার্ব করতে হয়, যেটা তোমার স্কিনের জন্য ভালো নাও হতে পারে। তাই আমি বলবো যে এটা ইউজ করা ভালো। আমার মতে ভালো লেগেছে, আমি যেহেতু এটা ইউজ করি আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করি যেটা আমি ইউজ করে ভালো ফল পেয়েছি। আর একটা যেটা পাওয়া যায় পিল অফ মাস্ক, সেটা দিয়েও ওঠানো যায়, বাট সেটা সবসময় কাজ করতে নাও পারে। প্লাস হচ্ছে সেটা যদি তোমার ত্বকে স্যুট করবে কি করবে না সেটাও তুমি জানো না। তুমি যদি একটা বড় বোতল বা বড় একটা ডিব্বা কিনে নিয়ে আসলে তারপরে সেটা তোমার ফেসে স্যুট করলো না, তোমার কিন্তু টাকাটাই পুরো লস। ঠিক আছে, তার জন্য আমি বলবো যে স্ট্রিপ কিনে তুমি দেখো, যদি স্যুট করে তাহলে তো ইউজ করবে, না করলে তোমার ওইটাই শেষ। ঠিক আছে, তোমার আর এটা নষ্ট হচ্ছে না। যাই হোক, বেশি বকবক করবো না, তোমাদেরকে প্রোডাক্টটা দেখিয়ে দিই। প্রোডাক্টটা হচ্ছে এটা তোমরা অনেক জায়গায় দেখেছো। এটা হচ্ছে বিউটি গ্লেজডের, অন্য কোম্পানিরও আছে, গ্রুমি, তারপরে আরও কি যেন ওগুলোর স্ট্রিপও আছে। তো আমি আজকে এটা রিভিউ দেবো কারণ এটা আমি ইউজ করি, আর আমি যেটা ইউজ করি সেটা রিভিউ দিই। তো এটা হচ্ছে মেইনলি হচ্ছে বিউটি গ্লেজডের সাথে তো তোমরা সবাই অনেকই পরিচিত। আমরা লিপস্টিক, তারপরে আইশ্যাডো প্যালেট এগুলো ইউজ করেছি বিউটি গ্লেজডের। তো এটা হচ্ছে বিউটি গ্লেজডের একটা স্ট্রিপ, এখানে লেখা আছে নোজ পোর ক্লিনজিং স্ট্রিপ। ঠিক আছে, এখানে দেখো পুরো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, পুরো প্রসিডিওর কিন্তু এখানে দেয়া আছে যে কিভাবে ইউজ করতে হবে। তো আমি যখন প্রথম ইউজ করেছি আমি কিন্তু এগুলো দেখে ইউজ করেছিলাম। প্রথমে যেটা করতে হবে, তোমাদের পুরো ফেসটা ক্লিন করতে হবে। ঠিক আছে, একদমই ফেসে কোনো অয়েল, ডাস্ট, মেকআপ কিচ্ছু থাকতে হবে না। আর এই যে নাকের এই জায়গাটা থাকতে পারবেই না। ঠিক আছে, এরপরে তোমরা যেটা করবে, এরকম একদম আমার ফেসটা যেমন এখন আমি তোমাদের ইউজ করে দেখাবো। আমার ফেসটা একদমই বেয়ার ফেস, কোনো ধরনের অয়েল, ডাস্ট কিছুই নেই। আমি ওয়াশ করে এসেছি, জাস্ট ঠোঁটে একটু লিপ বাম আছে, দ্যাটস ইট। এরপর আমি যেটা করব, এটাকে আমি হচ্ছে ওপেন করব। এখানে কিন্তু ন্যাচারাল অ্যালো এসেন্স আছে, মানে অ্যালোভেরা এসেন্স আছে। সো যাদের হচ্ছে অ্যালোভেরাতে অ্যালার্জি তাদের একটু ইচিং হয়তো করতে পারে, সেটা আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। আরও এখানে আছে ওয়াটার আছে, পলিভিনাইল অ্যালকোহল আছে, গ্লিসারিন আছে, অনেক কিছুই আছে আর কি। ঠিক আছে, তো আমি এটাকে একটু টিয়ার করি,
আচ্ছা, তো এটা টিয়ার করলে এর ভিতর থেকে এরকম একটা জিনিস বেরোবে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এরকম একটা জিনিস বেরোবে। তো এটাকে হচ্ছে তোমার পিল অফ করতে হবে। তার আগে যেটা করতে হবে, তোমার নাকের এই এরিয়াটা, আমি যেহেতু ব্ল্যাক হেড রিমুভ করবো, এর একটু পানি দিয়ে ওয়েট করে নিতে হবে, বেশি না, জাস্ট একটু। তো আমি একটু ভিজিয়ে নিচ্ছি পানি দিয়ে। এটাকে এখান থেকে পিল অফ করতে হবে এভাবে, এই যে এরকম করে ডিরেকশনটা তোমরা হচ্ছে এভাবে দিবে। এই যে চোখা মাথাটা আছে, এই মাথাটা হচ্ছে নাকের ডগায়, মানে নাকের শেপ অনুযায়ী, অনেকে উল্টোভাবে দেয়, সেরকম না। এটা হচ্ছে নাকের নিচে থাকবে আর উপরেরটা উপরে থাকবে। তো এটা হচ্ছে এভাবে করে জাস্ট এরকম করে বসাতে হবে, ব্যাস। এভাবে বসিয়ে নিতে হবে, ঠিক আছে। ওকে, আমার কাজ শেষ। এরপরে যেটা করতে হবে, 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হবে, যেহেতু এটা একটু ভেজা ভেজা আছে। এবং তো 10 থেকে 15 মিনিট আমি ওয়েট করব এটা ওঠানোর জন্য, শুকানোর জন্য। এরপরে আই উইল বি রাইট ব্যাক। সো আমার হচ্ছে 15 মিনিট হয়ে গেছে, আমি এটা দিয়ে বসে আছি। এটা অনেকটা ড্রাই, অনেকটা না, পুরোটাই ড্রাই হয়ে গেছে। এখন এটা আমি তুলবো। সো আমি এখন এটা উঠাবো, দেখি কি অবস্থা হয়। লেটস সি। ওয়েল, এখানে কিন্তু অনেক, সরি, এখানে অনেক পশম উঠে এসেছে, প্লাস কিছু ব্ল্যাক হেডস উঠে এসেছে। অ্যান্ড আই থিঙ্ক আছে, বাট অতটা পেইনফুল না। জাস্ট উঠানোর সময় একটু ব্যথা লাগবে, বাট আমার মনে হয় এখান থেকে এটা অনেক কার্যকরী। আমার যেটা মনে হয়েছে, দেখতেই পাচ্ছ তোমাদের, আমি পরে দেখাবো যে অনেকটা ব্ল্যাক হেড কিন্তু উঠে এসেছে, এবং আশেপাশে আমার ভালোই এখানে আশেপাশে ব্ল্যাক হেডগুলো উঠে এসছে। অ্যান্ড এটা আমার জন্য 100% কাজ করেছে। তো তো এরপরে হচ্ছে নাকটা অনেক একটু লাল লাল হতে পারে তোমাদের যাদের একটু স্কিনে সমস্যা আছে, আমার ওইভাবে কিছু হয়নি। এরপর তোমরা হচ্ছে পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। আর অনেকটা ব্ল্যাক হেড, হোয়াইট হেড কিন্তু উঠে এসছে, প্লাস হচ্ছে নাকের উপরে যে ছোট ছোট পশম ছিল সেগুলো কিন্তু উঠে এসছে, তোমরা দেখতেই পেলে। আর আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা ইউজ করার পরে একটু পানি দিয়ে ধুয়ে অবশ্যই কিন্তু তোমরা একটা ময়শ্চারাইজার ইউজ করবে, কারণ এটা স্কিনকে অনেক বেশি ড্রাই করে দেয়। আর যেহেতু স্কিনের উপর একটা কাইন্ড অফ টর্চার হয়েছে, সো অবশ্যই তোমরা ময়শ্চারাইজার ইউজ করবে, এটা কিন্তু একদমই ভুললে চলবে না, ঠিক আছে। তো এটা বলবো যে আমার জন্য ভালোই কাজ করেছে, তো তোমরা চাইলে ইউজ করতে পারো। আর একটা আছে যে পিল অফ মাস্ক, সেটা দিয়েও কিন্তু সেম প্রসেসে ইউজ করা যায়, বাট এটা আমার কাছে কাইন্ড অফ সোজা, মানে সহজ মনে হয়েছে, যে একটা কস্টেপের মতো দিলাম, উঠে গেল। আর ওটা আবার একটু হাতে মাখতে হয় বা একটা মাস্কের মতো অ্যাপ্লাই করতে হয়, একটু হ্যাসেল আমার জন্য। তো যাই হোক, তোমাদের কাছে যেটা সুবিধা হয় তোমরা সেটাই ইউজ করবে। তো এই তো তোমাদের রিভিউ দিয়ে দিলাম। আর এটার প্রাইস যদি বলতে হয়, তোমাদের প্রাইস খুবই কম। এটা হচ্ছে একটা স্ট্রিপ থাকে একটা প্যাকেটে, আর এটার দাম হচ্ছে 20 টাকা। তো বিভিন্ন পেজে তোমরা 20 থেকে 25 টাকা বা খুব বেশি হলে 30 টাকার মধ্যেই পেয়ে যাবে, এর বেশি এটার দাম হবে না আশা করা যায়। তো যাই হোক, এটাই ছিল আজকের প্রোডাক্ট রিভিউ। কেমন লেগেছে জানিও, আর যদি ভালো লাগে তোমাদের একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। আর চলে আসবো নতুন ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।